তবে কি রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার বিবাদের অবনতি হলো? হ্যাঁ বন্ধুরা, 2024 সালের যে আইপিএলের প্রত্যেকটা ম্যাচের সাথে প্রত্যেকটা টিমের সাথে যে রাইভেলরি চলে সেটা সবারই জানা। কলকাতার সাথে ব্যাঙ্গালোর, চেন্নাইয়ের সাথে গুজরাট, এরকম চলতে থাকে। কিন্তু টিমের ভেতরে প্লেয়ারদের সাথে যে রাইভেলরি চলে সেটা 2024 সালে এসে আমরা সবাই দেখতে পেরেছি। সেই রাইভেলরি চলেছিল কার মধ্যে? রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মাকে ক্যাপ্টেন করা হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের, এবং হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের, যার ফলে বেজায় খেপেছে সমস্ত ফ্যান ফলোয়ার রোহিত শর্মার, এবং যার সুবাদে মাত্র মুম্বাই ইন্ডিয়ান 4টা ম্যাচ খেলে 1টা ম্যাচ জিতেছে, পরপর 3টা ম্যাচ হেরে গিয়েছে। তারপরেই হার্দিক পান্ডিয়া কিছু ভেবে চিন্তে না পেয়ে তার খারাপ সময় থেকে মুক্তি পাওয়ার জন্য গুজরাটের সোমনাথ মন্দিরে পুজো দিতে যায়, এবং সেখানে পুজো দেওয়ার পরে আজকে মুম্বাই ইন্ডিয়ান্স 234 রানের লক্ষ্য দেয় দিল্লির বিরুদ্ধে, এবং সেই টার্গেট দিল্লি চেস করতে পারে না, মুম্বাই ইন্ডিয়ান্স জিতে যায়। যেখানে হার্দিক পান্ডিয়া একটা দুর্দান্ত পারফরমেন্স করেছে, মোটামুটি ভালোই, এবং রোহিত শর্মা একটা ভালো রানের ইনিংস খেলেছে, যার ফলে মুম্বাই ইন্ডিয়ান্স টিম আজকে জিতে যায়। এবং এটাও মনে করা হচ্ছে যে তাদের মধ্যে তো কিছু ছিল তো ফ্যানেদের মধ্যে, কারণ তাদের ইন্টারনাল ম্যাটার বহিঃপ্রকাশ খুবই কম হবে, কিন্তু ফ্যানেদের মধ্যে যে লড়াইটা, তুমুল লড়াই চলছিল, যার ফলে মুম্বাই ইন্ডিয়ান্স হারছিল, সেটাও কারণ দেওয়া যাচ্ছে যে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানানোর জন্যই হয়তো বা মুম্বাই ইন্ডিয়ান্স হেরে যাচ্ছে। তো এটা তো না, কারণ খেলার মধ্যে হারজিত থাকবেই, কিন্তু পরপর তারা কীভাবে হারতে পারে, পরপর 4টা ম্যাচ 3টা ম্যাচ। তো যাই হোক, আজকের ম্যাচ জিতেছে, হার্দিক পান্ডিয়া কাম ব্যাক করেছে, রোহিত শর্মা একটা ভালো পারফরমেন্স করেছে, জাসপ্রীত বুমরা আজকে একটা অনবদ্য ইনিংস খেলেছে, যেখানে জাসপ্রীত বুমরা 4 ওভার বল করে 22 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছে, যেখানে প্রত্যেক ওভারে 10 রানের ওপরে সংগ্রহ করেছে দিল্লি ক্যাপিটালস, কিন্তু সেই বুমরা মাত্র 22 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছে। তো বন্ধুরা, যাই হোক, খেলার জগতে অনেক কিছুই থাকবে। আমরাও চাবো যে হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মার মধ্যে যে বিবাদটা রয়েছে সেটা খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাক, এবং যে একটা খেলোয়াড় সুলভ মনোভাব সেটাই চলে আসুক ফ্যান ফলোয়ারদের মধ্যেও। তো বন্ধুরা, সবাই হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মার জন্য উইশ করব যে তাদের সমস্যাটা যাতে ক্লিয়ার হয়ে যায় এবং তারা ঠিকঠাকভাবে খেলে, কারণ তারা ঘুরে ফিরে ভারতবর্ষেরই প্লেয়ার। আমাদের সাপোর্ট করতে হবে ভারতবর্ষকে। তো এই ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।